৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে বাজল সাময়িক যুদ্ধবিরতির ঘণ্টা। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমলেও আমদানিকারক দেশগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ এখনও কাটেনি। আল জাজিরার এক বিশ্লেষণে দেখা গেছে, সাময়িক এই বিরতি তেলের দাম কমিয়ে দিলেও সরবরাহের লজিস্টিক চেইন এখনও বিধ্বস্ত। বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস পরিবহন হয় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের শুরু থেকেই কার্যত বন্ধ ছিল এই পথ। ফলে জ্বালানি তেল সরবরাহে বড় ধাক্কা লাগে। দাম বেড়ে ব্যারেল প্রতি $১১০ উপরে উঠে যায়। যুদ্ধবিরতির পর তা নেমে এলেও পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। কারণ শুধু এই পথ খুললেই সমস্যা মেটে না। যুদ্ধবিরতির পর জাহাজ চলাচলের অনুমতি মিললেও হাজার মাইল দূরে নোঙর করা ট্যাঙ্কারগুলো উপসাগরে ফিরতে সময় নেবে কয়েক সপ্তাহ। নিরাপত্তার ঝুঁকি থাকায় বিমা কোম্পানিগুলো এখনও গ্রিন সিগন্যাল দেয়নি। সমস্যা কেবল পথে নয়, উৎসেও। দীর্ঘ অবরোধে মজুদাগার পূর্ণ হয়ে যাওয়ায় অনেক দেশ তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ হয়ে যাওয়া তেলের কূপ পুনরায় চালু করা শুধু ব্যয়বহুলই নয়, বরং প্রযুক্তিগতভাবে এক জটিল প্রক্রিয়া। পরিসংখ্যান বলছে, যুদ্ধের কারণে মাত্র এক মাসেই ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ ৬টি দেশের তেল রপ্তানি ৪৬৯ মিলিয়ন ব্যারেল থেকে কমে দাঁড়ায় ২৬৩ মিলিয়নে। অর্থাৎ বাজার থেকে হারিয়ে গেছে ২০৬ মিলিয়ন ব্যারেল তেল, যা পূরণ করতে সময় লাগবে দীর্ঘদিন। এক মাসের যুদ্ধে বাজার থেকে উধাও হয়ে গেছে ২০৬ মিলিয়ন ব্যারেল তেল। সবচেয়ে ভয়াবহ অবস্থা ইরাকের। দেশটির রপ্তানি কমেছে ৮২%। কুয়েত ও কাতারও তাদের ৩/৪ সরবরাহ হারিয়েছে। ওমান কিছুটা রক্ষা পেলেও সামগ্রিক ঘাটতি পূরণে হিমশিম খাচ্ছে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, এই সংকটের প্রভাব শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ থাকবে না। খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের দাম ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাড়তে থাকতে পারে। যুদ্ধের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে সময় লাগবে আরও কয়েক বছর। এর মধ্যেই বিশ্বজুড়ে ১০০টির বেশি দেশে জ্বালানির দাম বেড়েছে। কোথাও জারি হয়েছে জ্বালানি জরুরি অবস্থা, কোথাও কমানো হয়েছে কর্মঘণ্টা, চালু হয়েছে রেশনিং। যুদ্ধ পরিস্থিতির এই অনিশ্চয়তায় তেলের বাজার নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।